দীর্ঘ 17 বছর এই বিপ্লব দিবসটা পালন করতে পারি নাই। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে আওয়ামী লীগ পুরাটাই অস্বীকার করেছিল, কিন্তু ছাত্র জনতার আন্দোলন এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমাদের দলের নেতা কর্মীদের যে আন্দোলনে আমরা 5ই আগস্ট স্বাধীন হয়েছি দ্বিতীয়বারের মতো, তার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া প্রকাশ করছি। দিনটা আমাদের জন্য, বিএনপির জন্য অত্যন্ত আনন্দের দিন, কারণ আমরা দীর্ঘ 17 বছর এই বিপ্লব দিবসটা পালন করতে পারি নাই। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে আওয়ামী লীগ পুরাটাই অস্বীকার করেছিল, কিন্তু ছাত্র জনতার আন্দোলন এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমাদের দলের নেতা কর্মীদের যে আন্দোলনে আমরা 5ই আগস্ট স্বাধীন হয়েছি দ্বিতীয়বারের মতো, তার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া প্রকাশ করছি। আমরা বর্তমান সরকার, কেয়ারটেকার সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে দল পরিচালিত করছেন দেশ, আমরা তাতে সন্তুষ্ট আছি, আমরা তাদেরকে সাপোর্ট করছি, কিন্তু নির্বাচন তো দিতে হবে। নির্বাচনের মাধ্যমে বিএনপি নির্বাচনে যাবে। বিএনপিকে যদি জনগণ চায়, বিএনপি অবশ্যই নির্বাচনে আসবে, দল গঠন করবে, এবং আমরা শান্তি শৃঙ্খলা যেভাবে দলকে গঠন করতে হয় সেভাবে আমাদের নেতা এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, ওইভাবে আমাদের দেওয়ার আদর্শকে আমরা ধরে রাখব। আপনারা জানেন 17 বছর শেখ হাসিনা দেশটাকে লুটে পুটে খেয়ে শেষ করে দিয়ে গেছে। এখন পর্যন্ত সেটার আমরা কাটিয়ে উঠতে পারে নাই। উপদেষ্টা মণ্ডলীরা সর্বক্ষেত্রে দুর্নীতি করেছে, সর্বোচ্চ টাকা লুটপাট করেছে, ব্যাংক সেক্টরগুলি ধ্বংস করে দিয়েছে, ব্যাংকে কোনো টাকা নাই, ব্যাংকে মানুষকে শেষ করে দিছে। কিছু কিছু ব্যাংক, যেমন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম খান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন, উনি আপনার প্রত্যেকটা ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে হাসিনাকে দিয়েছে। এবং দেখেন, আপনারা সাংবাদিক, আপনারাই বলতে পারবেন ভালো আমাদের চেয়ে যে দেশটা কোন পর্যায়ে চলে গেছে। এটাই হলো আমাদের আজকের কথা এবং এটাই আমাদের বাস্তবতা। থ্যাংক ইউ। সাদিয়া। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লক্ষ লক্ষ নেতাকর্মীর উপস্থিতি হয়েছে এবং তারা বিভিন্ন সাজে এবং বিভিন্ন ব্যানারে এসেছে। ঢাকার আশেপাশে থেকে আসছে, দূর থেকে আয় নাই। 10 টাকা কম দেন। চৌধুরী হাবিবুল নবী দাঁড়িয়ে স্টেজের সামনে যে সাংবাদিকদের ট্রাকটা, এই ট্রাকের কাছে আমি কই রাস্তার নিচে ঢাকা ব্যাংকের
বিভাগের সাংগঠনিক সম্পাদক আজি সাইদুল আলম বাবুল ভাই, আপনারা ঢাকা ব্যাংকের সামনে দয়া করে চলে যাবেন। প্রত্যেকের জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকের জেলার জন্য একটি রিক্সা এবং একটি মাইকের ব্যবস্থা। আপনারা দেখতে পারেন বিএনপির নেতা কর্মীরা স্লোগানে মুখরিত। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পল্টন কার্যালয়ের সামনে লক্ষ নেতাকর্মী এসেছে। এই 8 নভেম্বরের যে ইতিহাস গড়ার লক্ষ্যে একটি র্যালি হওয়ার কথা, সেই র্যালিটিকে সফল করার জন্য তো আমরা আরও র্যালি দেখানোর চেষ্টা করতেছি। খণ্ড খণ্ড র্যালিতে মিলিত হয়েছে নয়াপল্টন কার্যালয়ে। তখন আপনারা দেখতে পাচ্ছেন বর্ণাঢ্য র্যালি স্লোগান নিয়ে একদম পল্টন অফিসের সামনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নয়াপল্টন কার্যালয়ের সামনে চতুর্মুখী মিছিলে কম্পিত হচ্ছে সেই নয়াপল্টন কার্যালয়। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে ভিড় করতেছে এই 8 নভেম্বরের সেই বর্ণাঢ্য র্যালিটিকে সাফল্য করার জন্য। তো আমরা সরাসরি অবস্থান করতেছি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে ক্রমান্বয়ে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তেছে এবং তাদের স্লোগানের মুখরিত বা কম্পিত হচ্ছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়।